পরিবার রয়েছে আপনাদের সঙ্গে। নিউ টাউনের খবর দিয়ে শুরু করবো, কারণ নিউ টাউনের খবরে একটা নতুন আপডেট আসছে। কারণ নিউ টাউনের নাবালিকাকে ধর্ষণ খুনে একজনকে গ্রেফতার করা হয়েছে, এক টোটো চালককে গ্রেফতার করলো পুলিশ। আরো একটা চাঞ্চল্যকর খবর, নিউ টাউনের নাবালিকার ধর্ষণ খুন, গ্রেফতার করা হলো একজনকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টোটো চালককে গ্রেফতার করলো পুলিশ। নিউ টাউনের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা, আরো একজন গ্রেফতার। আরো ডিটেলস জানবো আমাদের সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, আর কি কি জানা যাচ্ছে? দেখো, যে মূলত অভিযুক্ত সে জানতো এই জায়গাটা নির্জন, আর পুলিশ সূত্রে খবর যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের কাছে কিন্তু মূল অস্ত্র হয় সিসিটিভি ফুটেজ। অর্থাৎ রাস্তার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে সেই প্রথমে সেই টোটো চালক প্রথমে বলে যে তাকে বাড়ি ছেড়ে দেবে, এবং তারপর যখন সে রাজি হয়, হ্যাঁ ঠিক আছে তাহলে টোটোতে উঠি এবং বাড়ি ছেড়ে দেওয়া হবে, তখন সে টোটো নিয়ে কিন্তু আরো বেশ কিছু যাত্রীকে তোলে নিউ টাউনের দিকে। অর্থাৎ আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো যে একেবারে এই দিকটা নিউ টাউন, এই দিকে বিভিন্ন জায়গায় যাত্রীকে নামায়। আচ্ছা। এবং তারপর এই যে লোহা ব্রিজ রয়েছে, লোহা ব্রিজের এই যে রাস্তা আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি, এই রাস্তা দিয়েই কিন্তু সেই টোটো চালক নিয়ে আসে। এবং তারপর এই যে ফেন্সিং দেওয়া জায়গা, এবং এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, তার কারণ এমন একটা জায়গা প্রথমত নির্জন, দ্বিতীয়ত এতটাই নির্জন যে কে আসছে, কেন আসছে বা এখানে কি ঘটে যাচ্ছে খুব একটা মানুষের কাছে বোধগম্য নয়। এবং তারপর এই যে ফেন্সিং ঘেরা জায়গা, এর মধ্যে দিয়ে যদি কেউ প্রবেশ করে যায় বা ভেতরে যদি কেউ বসেও থাকে, সেই জায়গাটা কিন্তু খুব একটা বোঝা যাবে না, তার কারণ একে তো নির্জন এবং আরেকটু ভেতরে। অর্থাৎ এই যে সুযোগগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান, এবং সেই জায়গায় জিজ্ঞাসাবাদে কিন্তু সে পুরো বিষয়টা স্বীকার করেছে। রাতের অন্ধকারে যদি এরকম একটা ফেন্সিং করা জায়গার মধ্যে মানুষ ঢুকে চলে যায়, তাহলে কিন্তু তাকে খুঁজে বের করা যথেষ্ট কষ্টসাধ্য। আচ্ছা, এই যে টোটো চালকের সঙ্গে এই যে তরুণী, তার কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া গেছে? দেখো, কোনো সম্পর্ক বলতে একেবারে পরিচিত, যেহেতু তার বাড়িতে সে বকা খেয়েছিল এবং বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছিল, তাই সেই তরুণীর সঙ্গে সেই টোটো চালকের দেখা হয় এবং টোটো চালক তাকে বলে তাকে বাড়িতে ছেড়ে দেবে। তারপরে এই ঘটনা পুলিশ সূত্রের এই খবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ সুশোভন, তুমি নজর রাখো। দেখুন, তিলোত্তমা কাণ্ডের কিন্তু 6 মাস পার হয়ে গেল, দোষীর সাজা হয়েছে, কিন্তু যৌন নির্যাতন সেটা যেন একেবারেই থামছে না। দিকে দিকে সেই খবর, নারী নির্যাতনের খবর দিকে দিকে। আর এবার অভিযুক্ত খোদ শাসক দলের নেতার ভাইপো। চকলেটের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে নাবালিকাকে ধর্ষণের পর প্রেগন্যান্সি টেস্ট করার কিট পাঠালেন তৃণমূল নেতার ভাইপো। আমাদের নাতনি স্কুলে পড়ে, স্কুলে আমরা তো জানি না ঘটনাগুলা। ও স্কুলে যায়, টোটো চালায় ওই ছেলেটা। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো, ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। জলপাইগুড়ির কোতোয়ালি থানার ঘটনা, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টা জানাজানি হতেই পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি, তৃণমূল। এবং অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। কোথায় পুরোপুরিদের আসামিকে অ্যারেস্ট করবে সেটা না করে মেয়েটাকেই থানায় বসানো একটু পাস করে। মোহাম্মদ জসিমউদ্দিন না কি তার নাম শুনলাম আমি, অবিলম্বে পুলিশ থেকে গ্রেপ্তার করুক, অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আমি আপনাদের বলি, ব্যভিচার, অন্যায়, অবিচারের একটা সীমা থাকে। মমতা সরকার সমস্ত সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। কারো কেউ যদি কোনো সমস্যা হয় তৃণমূলের কোনো ব্যক্তির পরিবারে, সেইখানে তৃণমূলের নামটাকে জড়ায় দেওয়া হয়। ব্যাপার হচ্ছে, একটা জিনিস মানতে হবে যে এই ধরনের ঘটনা যারা বা যাহারা করে অত্যন্ত নক্কারজনক ঘটনা। যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে যে মেয়েটাকে এই ধরনের ঘটনা করেছে, আমারও বাড়িতে মেয়ে আছে, তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি এই ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক। তিলোত্তমার আজ জন্মদিন, 8ই আগস্ট। আরজিকর